নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্ট আর কতবার থাপ্পড় মারলে রাজ্য সরকার নিজে থেকে, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি, তিনি রেজিগনেশন দিয়ে চলে যাবেন। আর কতবার থাপ্পড় মারতে হবে তাকে, কতবার তিনি কলকাতা হাইকোর্টের চড় খাবেন। এটা কিন্তু আমরা বলছি না দর্শক, সাধারণ মানুষ বলছে, কলকাতা হাইকোর্ট বলছে। ঘটনার সূত্রপাত হচ্ছে ওবিসি। আপনারা সকলেই জানেন যে ওবিসি মামলা আজ থেকে 9 মাস 10 মাস আগে মামলা হয়েছিল এবং সেই মামলা কলকাতা হাইকোর্টে শুনানি চলেছিল এবং ওবিসি সার্টিফিকেট খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি অন্তর্ভুক্ত করেছিল রাজ্য সরকার। তখন এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছিল যে ওবিসি 12 লাখ যে ওবিসি কার্ড, সেই কার্ড বাতিল বলে ঘোষণা হচ্ছে। কারণ এর নির্দিষ্ট কোনো ক্যাটাগরি মাপা হয়নি, কোন কোন বেসের ওপর তাদেরকে ওবিসি দেওয়া হবে, এই ধরনের প্রচুর গলত আছে এবং সেই গলতকে সূত্রাবার সুযোগ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বাতিল করার পর বলেছিল যে প্রকৃত সত্য কি সেটা কলকাতা হাইকোর্টে প্রকাশ করতে হবে। কিন্তু গত 9 মাস হয়ে গেছে, কলকাতা হাইকোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। সুপ্রিম কোর্টে যেতেই পারে, কারণ কলকাতা হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট। তাই রাজ্য সরকার যদি মনে করে সুপ্রিম কোর্টে না যাওয়াটা তাদের কাছে কোনো অসুবিধে নেই, আইনে কোনো বাধা নেই। কিন্তু কলকাতা হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছিল সেই নির্দেশিকাকে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টে দিনের পর দিন পড়ে থাকবে, সেটাও তো হয় না। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে না মানার সাহস কোথা থেকে হয়? এবং সেই কারণে একটি বিশেষ সূত্র কলকাতা হাইকোর্ট থেকে জানাচ্ছে যে আগামী 12ই মার্চ এই মামলা শুনানি হবে এবং এই মামলার জন্য রাজ্যের মুখ্য সচিবকে সেই দিনকে আদালতে উপস্থিত থাকতে হবে। তাকে কারণ দর্শাতে হবে যে কেন এই 9টা মাস ওবিসি সার্টিফিকেট নিয়ে কোনো কাজ করা হলো না, কেন সুপ্রিম কোর্টকে নিয়েই শুধু ব্যস্ত থাকলো রাজ্য সরকার। যে নির্দেশিকা দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে 9 মাস ধরে এই ওবিসি সংক্রান্ত মামলার যে রায়, যে সমস্ত নির্দেশিকা দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশকে কেন মানা হলো না। তাই মুখ্য সচিবকে, রাজ্যের মুখ্য সচিবকে আদালতে উপস্থিত হতে হবে এবং তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থা এই নির্দেশ আজকে দিয়েছেন এবং এই নির্দেশের পর নবান্ন কিন্তু রীতিমতো কাঁপছে। নবান্ন বুঝতে পারছে যে তাদের সময় এবার ঘনিয়ে আসছে। দিন দিন কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে চলে যাচ্ছে নবান্ন। এমনকি কোন নির্দেশিকা কলকাতা হাইকোর্টের বেশিরভাগ নির্দেশিকাই মানা হচ্ছে না। বকলমে বুড়ো আঙুল দেখিয়ে তারা সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট থেকে চেষ্টা করছে স্টে আনবার। বারবার করে এই ঘটনা ঘটছে এবং কলকাতা হাইকোর্ট কিন্তু সেটা ভালো করে অবজার্ভ করেছে এবং কলকাতা হাইকোর্ট কিন্তু বুঝতে পারছে যে সুপ্রিম কোর্টকে দাঁড় করিয়ে দিয়ে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করার প্রবণতা রাজ্য সরকারের দিন দিন বেড়ে গেছে এবং সেই কারণে আদালতের বিরুদ্ধে অবমাননা, এই জন্য রুল জারি করা হবে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে এবং রাজ্যের মুখ্য সচিবকে আগামী 12ই মার্চ আদালতে উপস্থিত থাকতে হবে এবং কারণ দর্শাতে হবে যে কেন 9 মাসে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে নির্দেশিকা কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই নিয়ে কোনো কাজ করা হলো না। কেন সুপ্রিম কোর্টে গেল? সুপ্রিম কোর্টে যাওয়াটা রাজ্যের আইন মাফিক, তাতে কোনো দ্বিধা নেই। কিন্তু কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে অবমাননা করার সাহস কি করে হয়? এবং রীতিমতো ক্ষিপ্ত আজকে দুজন জাজ, বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থা ভীষণভাবে বিরক্ত হয়েছেন
রাজ্যের প্রতি, এবং তিনি বলতে চাইছেন যে একটা জিনিস, যে কোনো মামলা যখনই দেখা হচ্ছে সেই মামলাতে এইভাবে গড়িমসি করছে রাজ্য সরকার। এবং ওবিসি নিয়ে 12 লক্ষ ওবিসি, যেখানে বিভিন্ন রকমের জালিয়াতি আছে, বিভিন্ন রকমের জোচ্চুরি আছে, যেটা নিয়ে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশিকা দিয়েছিল রাজ্য সরকারকে পালন করার জন্য। সেই নির্দেশিকাকে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের নাম হারিয়ে কলকাতা হাইকোর্টকে অবমাননা, এই জিনিস সহ্য করা যায় না, সহ্য করা যাবে না। এবং সেই কারণে আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্তা একদম নবান্নকে কাঁপিয়ে দিয়েছে, রীতিমতো ক্ষুব্ধ, এবং রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করার নির্দেশ দিয়েছে। এবং শুধু তাই নয়, আগামী 12ই মার্চ আদালতে উপস্থিত থাকার নির্দেশও দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। রাজ্যের মুখ্য সচিবকে আদালতে এসে কারণ দর্শাতে হবে যে এই 9 মাস কেন ওবিসি নিয়ে কোনো কাজ করা হয়নি, কোন কারণে, কোন ইচ্ছের বসে, কার নির্দেশের বসে কলকাতা হাইকোর্টের রায়কে মানা হচ্ছে না, সেই কারণ দর্শাতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। এই ধরনের নির্দেশ কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা ও তপব্রত চক্রবর্তী এনারা দুজনে দিয়েছেন। এবং এই নির্দেশের ফলে কিন্তু নবান্ন রীতিমতো কাঁপতে শুরু করেছে, কারণ এই ধরনের গুরুতর নিউজ, এই ধরনের গুরুতর খবর এই মুহূর্তে নবান্ন কিন্তু রীতিমতো জড়সড় হয়ে গেছে। নবান্ন বুঝতে পারছে, আবারও বলছি দর্শক, নবান্ন বুঝতে পারছে তাদের সময় ঘনিয়ে এসেছে। তাই এখন তড়িঘড়ি তারা চাইছে যেভাবে হোক জিনিসটাকে মেটাতে, কিন্তু মেটানো যাবে না, কারণ কলকাতা হাইকোর্ট স্পষ্ট অর্ডার করে দিয়েছে যে মুখ্য সচিবকে আগামী 12 তারিখে উপস্থিত থাকতে হবে আদালতে, এবং কারণ দর্শাতে হবে যে কার নির্দেশে, কোন সাহসের বলে কলকাতা হাইকোর্টের নির্দেশকে মানা হচ্ছে না। সত্যি কথা, যেখানে আমাদের ভারতবর্ষের গণতন্ত্র রাষ্ট্রে কোর্ট হচ্ছে সব থেকে বড় জায়গা, যার নির্দেশে আমরা চলি, আইন হচ্ছে গণতন্ত্র রাষ্ট্রে সব থেকে বড় অস্ত্র। আর সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস একেবারে যেভাবে জালিয়াতি থেকে শুরু করে নানান ধরনের ক্রিয়াকর্ম করছে, এবং কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে বাইপাস করার চেষ্টা করছে, এই জিনিস চলতে দেওয়া যায় না। এবং তারই বিরুদ্ধে আজকে কিন্তু একটা বড় সড়ো ধাক্কা খেলো রাজ্য সরকার। এবং এই ধাক্কার পরেও আমরা বলবো, যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না শুধরোয়, তাহলে 2026-এ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তুলে ছুঁড়ে ফেলে দেবে, এটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।